এবং তুফান একটা ইন্ডাস্ট্রি একজন সুপারস্টারের উপরে ভর করে থাকতে পারে না, চলতে পারে না। তাহলে আপনি কেন এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন না? আপনি যে বেশ কিছুদিন পর পর এসে শাকিব খানকে নিয়ে বড় বড় ডায়লগ মারেন, আপনি এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন শাকিব খানের সাথে সমান তালে, কিন্তু আপনি পারবেন না, কারণ আপনাকে এখন আর কেউ সিনেমাতে ডাকে না। আপনাদের দিন শেষ। এখন আপনি কি পারেন? শাকিব খানকে নিয়ে একটু নেগেটিভ কথা বলে আলোচনা আসতে পারেন। দেখেন, এই আলেকজান্ডার বুক কখনোই তিনি শাকিব খানের ভালো কাজের প্রশংসা করেনি, বরঞ্চ তিনি সবসময় শাকিব খানের নেগেটিভ কথাটাই বলছে। দেখেন, যখন শাকিব খানের রাজকুমার সিনেমাটা রিলিজ হবে তার বেশ কিছুদিন আগেই কিন্তু তিনি তানভীর তারেকের ইন্টারভিউতে গিয়ে শাকিব খানের উপর বেশ কিছু অপবাদ দিয়েছিলেন। শাকিব খানের জন্য নাকি হল কমে গেছে, শাকিব খান তার নিজের জন্য কাজ করে, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য না। এবং সেই সকল কথা বলার পর তিনি কিন্তু বেশ আলোচনায় ছিলেন। মূলত তিনি চাইছিল শাকিব খানের রাজকুমার সিনেমাটা যেন সেরকম ভাবে না চলে, তার বিষয়টা যেন আলোচনায় বেশি থাকে, সেই জন্য এই কাজটা করেছিল। এখন যখন তুফান সিনেমা নিয়ে তাকে প্রশ্ন করা হলো, তখনই তিনি বলে উঠলেন যে একজন স্টার দিয়ে কখনো সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকে না, তাহলে তিনি কেন কাজ করতেছেন, এটা আমার প্রশ্ন। আপনি এখন শাকিব খানের সাথে সমান তালে তার সাথে পাল্লা দিয়ে সিনেমা করেন, দেখি আপনার কত দম। যখন শাকিব খান আপনার সাথে বেশ কয়েকটা সিনেমাতে তিনি দ্বিতীয় হিরোর রোল প্লে করছে, তখন কিন্তু শাকিব খান বলে না আমাকে মেইন হিরোই রাখতে হবে। তখন কিন্তু শাকিব খান আপনাকে বলে না যে আপনি প্রথম হিরো, আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে, এমন কিন্তু তিনি করে নাই। যখন ডিরেক্টররা মনে করছে শাকিব খান তার জায়গাটা একটু একটু করে তৈরি করছে, তখন ডিরেক্টররা তাকে মেইন হিরো হিসেবে বেশ কিছু সিনেমাতে অভিনয় করার পর তিনি আস্তে আস্তে করে স্টার হয়ে গেছে, তিনি একটা জায়গা দখল করে আছে। এখন আপনাদের এত জলে কেন? আপনারা কেন এখন নেগেটিভ কথা বলেন শাকিব খানকে নিয়ে? একজন স্টার নিয়ে সিনেমা চলবে না? একজন স্টারের সিনেমা, একজন সুপারস্টার সিনেমা, একজন শাকিব খানের সিনেমা এই তুফান দিয়ে কি করতেছে, এটা দেখার পর আসলে আপনাদের জলারই কথা। তো ভাই ব্রাদার, আলেকজান্ডার বোস যে কথাটা বলেছেন সেই বিষয়ে আসলে আপনারা কি বলবেন তাকে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।